আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বনী ইসরায়েলদের প্রতি আল্লাহ তাআলা কেন বৃষ্টি বন্ধ রেখেছেন এ বিষয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব ইসলাম প্রচার এবং প্রসারের লক্ষ্যে আমাদের এই যাত্রা সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। মুসা আলাইহিস সালামের যুগে বনী ইসরায়েলের লোকরা দুর্ভিক্ষের শিকার হলো। সবাই একত্রিত হয়ে এ ব্যাপারে মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হলো। তারা বলল, হে কালিমুল্লাহ, আপনি আপনার প্রভুর দরবারে দোয়া করুন যাতে তিনি আমাদের উপর থেকে দুর্ভিক্ষ সরিয়ে তার রহমান নাজিল করেন। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একটি খোলা প্রান্তরে গেলেন। সবার মধ্যে দুর্ভিক্ষের ছাপ, ঠোঁট মুখ শুকানো এবং চুলগুলো এলোমেলো। সঙ্গে পশু পাখি ও শিশু বৃদ্ধ সবাই রয়েছে। তাদের সংখ্যা প্রায় 70,000। মুসা আলাইহিস সালাম তাদের নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, বললেন, হে আল্লাহ, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো, ফসল উৎপন্ন করে দাও, দুর্ভিক্ষের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। কিন্তু তারা যত দোয়া করছে তাপমাত্রা তত বাড়ছে। মুসা আলাইহিস সালাম কাকুতি মিনতি করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর রহম করো, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের উপর কিভাবে বৃষ্টি বর্ষণ করব? তোমাদের সঙ্গে এমন এক হতভাগা আছে যে 40 বছর ধরে একাধারে আমার অবাধ্যতা করে যাচ্ছে। তুমি ঘোষণা করে দাও সেই হতভাগা যেন তোমাদের এখান থেকে চলে যায়, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব। মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন একজন অবাধ্য লোকের কারণে সবাই অনাবৃষ্টিতে ভুগছে। অতঃপর মুসা আলাইহিস সালাম উচ্চস্বরে ঘোষণা দিলেন, এখানে কে এমন আছো যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছো? সে এখান থেকে বেরিয়ে যাও। তোমার কারণে নারী, শিশু, বৃদ্ধ ও পশু পাখি পর্যন্ত কষ্ট করছে, দুর্ভিক্ষে ভুগছে। ওই গুনাহগার ডানে বামে তাকালো, দেখলো কেউ বের হচ্ছে না। সুতরাং সে বুঝে গেল আমাকেই বেরিয়ে যেতে হবে। সেই লোক মনে মনে বলল, আমি যদি এখন সবার সামনে বেরিয়ে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে। সারা জীবন তারা আমাকে এর জন্য ভর্ৎসনা করবে। আবার এখানে বসে থাকলেও রহমতের বৃষ্টি বর্ষণ হবে না, সবাইকে এর জন্য কঠিন কষ্ট করতে হবে। লোকটি তার চেহারা কাপড় দিয়ে ঢেকে দিল। আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চুপি চুপি দোয়া করলো, হে আল্লাহ, আমি বিগত 40 বছর ধরে তোমার নাফরমানিতে লিপ্ত ছিলাম। তুমি আমাকে ধরনি, অবাধ্যতার সুযোগ দিয়েছো। আমি আমার অপরাধ এবার বুঝতে পেরেছি। আমি তোমার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও। তার দোয়া তখনও শেষ হয়নি, এর মধ্যেই আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হতে লাগলো। মুসা আলাইহিস সালাম খুবই বিস্মিত হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছো, এর জন্য আমরা তোমার প্রতি খুবই কৃতজ্ঞ। কিন্তু আমাদের মধ্য থেকে কেউ বেরিয়ে যায়নি, তবুও তুমি বৃষ্টি দিয়েছো, এর কারণ কি? আল্লাহ তাআলা বললেন, যার কারণে তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধ রেখেছিলাম, এখন তার কারণেই বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাম আবেদন করলেন, সেই সৌভাগ্যবান তওবাকারী লোকটি কে? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সে যখন আমার অবাধ্যতা করত আমি তখনও তার নাম সবার কাছে গোপন রেখেছি। এখন সে তওবা করে আমার দরবারে ফিরে এসেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। এখনও আমি তার নাম গোপন রাখব, কারণ তার নাম উল্লেখ করে এখন আমি তাকে তোমাদের কাছে অপদস্থ করতে চাই না। আল্লাহু আকবার। প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা, অতএব আমরা যত গুনাহই করি না কেন আল্লাহর রহম থেকে কখনো নিরাশ হব না ইনশাআল্লাহ।